আসসালামু আলাইকুম। গ্রাম বাংলা রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের রেসিপি দেখতেই পাচ্ছেন পাস্তার রেসিপি। আর পাস্তা যদি এভাবে রান্না করা হয় ছোট কিংবা বড় সবাই ফ্যামিলির পছন্দ করবে। তাহলে অবশ্যই বিকালের নাস্তা হিসাবে এভাবে রান্না করলে পাস্তাটা সবাই পছন্দ করবে এবং চেটেপুটে খেয়ে নেবে। আর সবাই তৃপ্তি সহকারে খাবে আশা করি আমি বলতে পারি। আর অবশ্যই যদি আমার রেসিপি দেখে আপনারা একবার হলেও ট্রাই করেন তাহলে ভালো লাগবে। আর আশা করি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমি এ পর্যায়ে চলে গেলাম মূল রান্নায়। একটা কড়াই নিলাম চুলার উপরে, তার ভিতরে পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে নিয়েছি। এখানে 1 চিমটি পরিমাণে লবণ অ্যাড করে দিলাম। আর এ পর্যায়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে সয়াবিন তেল অ্যাড করে নিলাম। আর তেলটা অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু পাস্তা সেদ্ধ করার সময় একটার সাথে একটা লেগে যাবে। ঝরঝরে থাকার জন্য অবশ্যই পাস্তা সেদ্ধ করার সময় অবশ্যই কিন্তু তেলটা দিতে হবে। আর এর পর্যায়ে কিন্তু পানিটা ফুটে আসছে, আমি এখন পাস্তাগুলো অ্যাড করে নেব। আর অবশ্যই পানিটা যখন বলক আসবে তখন পাস্তাগুলো অ্যাড করার চেষ্টা করবেন। ঠান্ডা পানির ভিতরে কিন্তু পাস্তাগুলো দিবেন না, তাহলে কিন্তু পাস্তাগুলো একদম সফট হয়ে যাবে, তখন পাস্তাগুলো ঝরঝরে থাকবে না। আর আমি এ পর্যায়ে দেখেন নানান রকমের পাস্তা আমি এগুলো অ্যাড করে নিলাম 1 বাটি পরিমাণে। আর অবশ্যই ভালো করে সিদ্ধ করে নিতে হবে 5 থেকে 7 মিনিট। চুলার আঁচটা একদম লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে জাল করে সিদ্ধ করতে হবে। আর এটাকে নেড়ে চেড়ে দিতে হবে, বারবার একটু একটু করে নেড়ে চেড়ে দিতে হবে, তার নিচ থেকে লেগে না ধরে। আর পাস্তাটা একটু সফটি আঠালো টাইপের, তার জন্য অবশ্যই নিচে কিন্তু হাঁড়ির তলায় লেগে যেতে পারে, তার জন্য অবশ্যই নেড়ে চেড়ে দিতে হবে। আর এর থেকে 5 থেকে 7 মিনিটের বেশি কিন্তু পাস্তাটা সিদ্ধ করতে হবে না। এর বেশি সিদ্ধ করলে তখন একদম নরম হয়ে যাবে। আর পাস্তা কিন্তু আবার যদি কম সিদ্ধ হয় সেক্ষেত্রে কিন্তু খেতেও ভালো লাগে না। তাহলে আশা করি আপনারা অবশ্যই কিন্তু হাতে একটু সময় নিয়ে তারপর পাস্তাটা রান্না করবেন। আর যদি আপনারা সবজি দিয়ে রান্না করতে চান সেই ক্ষেত্রে কিন্তু নানান ধরনের সবজিগুলো এখানে অ্যাড করতে পারবেন। আমি আজকে একটু সামান্য শীতকালীন সবজি দিয়ে কিন্তু পাস্তাটা রান্না করব। আর আপনারা অবশ্যই কিন্তু এভাবে ট্রাই করবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আর এ পর্যায়ে কিন্তু আমি ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এটা কিন্তু এখনও হয়নি, আরও 2-3 মিনিট আমার লাগবে সেদ্ধ হওয়ার পাস্তাটা। তাহলে আমি আর 2-3 মিনিট অপেক্ষা করতেছি, তারপর ফিরে আসছি আপনাদের সাথে। দেখতে পাচ্ছেন পাস্তাটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আসছে। আমি আপনাদের দেখাচ্ছি, হ্যাঁ প্রায় কিন্তু সেদ্ধ হয়ে আসছে, আর একটু সময় লাগবে সেদ্ধ হতে। আর এই পর্যায়ে কিন্তু দেখাচ্ছি যে হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে, তাই আমি একটা ছাঁকনির সাহায্যে এবার পানিটা ছেঁকে তারপরে তুলে নিচ্ছি। পানিটা থেকে পাস্তাগুলো আমি আপনাদের দেখাচ্ছি তুলে। এই দেখেন আমি কিন্তু পাস্তাগুলো অলরেডি তুলে নিয়েছি। আর এভাবে সবগুলো তুলে নিয়েছি। এবার রান্নায় চলে যাব। একটা কড়াই নিলাম, কড়াইয়ের ভিতরে সামান্য একটু তেল নিলাম। আর এই তেলটায় আমি 2টা ডিম ভেঙে দেব। 2টা ডিম ভেঙে তার ভিতর ডিমটা একটু ভেঙে কুচি কুচি করে নেড়ে চেড়ে মানে নেড়ে চেড়ে একটু ভেঙে থেতলে তারপরে এটাকে উঠে নিতে হবে। আর অবশ্যই যদি আপনারা ডিম ছাড়া রান্না করেন সেক্ষেত্রে কিন্তু ডিমটা আপনাদের এরকমভাবে ভেজে নিতে হবে না। আমি আজকে ডিম দিয়ে রান্না করব আজকে পাস্তা, তার জন্য আমি কিন্তু ডিমটা এরকমভাবে ফাটিয়ে তারপরে ভেঙে তারপর নেড়েছে ছোটো ছোটো করে টুকরো করে ভেজে নিচ্ছি। আর ডিমটা বেশি সময় ভাজতে হবে না, ডিমটা কিন্তু হালকা ভাজলেই হবে। ডিমটা হয়ে গেছে, আমি এখন তুলে নিলাম। এ পর্যায়ে আবারও দিয়ে দিলাম ওই একই প্যানে কিছু পরিমাণে তেল। আর তেলটা একটু হালকা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দেব 4 কোয়া পরিমাণে রসুন কুচি। আর অবশ্যই পাস্তা রান্নায় কিন্তু রসুন কুচিটা অবশ্যই ব্যবহার করতে হবে। আর এরকম ছোটো ছোটো কুচি কুচি করে রসুনটা কুচি করতে হবে। আর রসুনটা আমি যখন একটু ভাজা হয়ে গেছে তখন আমি এখানে অ্যাড করে নেব কিছু গাজর কুচি। আর কিউব কিউব করে কিন্তু আমি গাজরটা কুচি করে রেখেছিলাম, ছোটো ছোটো করে, দেখতেই পাচ্ছেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তাহলে আমি কিন্তু গাজরটা ভালো করে কুচি করে নিয়েছিলাম। আর এ পর্যায়ে কিন্তু আমি এখন দিয়ে দিলাম মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি। আর সুন্দর করে নেড়েচেড়ে নিতে হয়, ভালো করে নেড়েচেড়ে এটাকে একটু যখন দেখব একটু নরম হয়ে আসবে তখনই কিন্তু আর সবগুলো অ্যাড করে দিতে হবে। আর আজকে আমি এখানে কিন্তু গাজর, তারপর টমেটো আর পেঁয়াজের কালি এগুলো দিয়েই কিন্তু আমি আজকে পাস্তা রান্না করব। আর এখন কিন্তু এটাকে যখন একটু সেদ্ধ হয়ে আসছে তখন এই পর্যায়ে আমি অ্যাড করে নেব একটা বড় সাইজের পাকা টমেটো কুচি। এখন আমি অ্যাড করে নিলাম। আর এটাকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। যখন আর একটু সিদ্ধ হয়ে যাবে তখন দেখবো যে না টমেটোটা একটু সফট হয়ে আসছে, তখন সেই পর্যায়ে আমি অ্যাড করে নেব সামান্য কিছু পরিমাণে কিন্তু পেঁয়াজের কালি। আর এখন আমি এ পর্যায়ে অ্যাড করছি 4টে কাঁচামরিচ আমি কুচি করে নিয়েছিলাম, ওটাকে আমি অ্যাড করে দিব।
আর আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কম বেশি করে আপনারা মরিচ দিতে পারেন। যেহেতু আমার বাবুরা খাবে সেক্ষেত্রে আমি কিন্তু বেশি একটা মরিচ এখানে ইউজ করব না। সামান্য কিছু মরিচ ইউজ করব। আর এখানে কিন্তু আমি ৪ টে কাঁচামরিচ কুচি করে নিয়েছিলাম। আর এখন ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আমি এখন অ্যাড করব কিছু পেঁয়াজের কালি কুচি করে রেখেছিলাম, ওটা অ্যাড করে নিচ্ছি। তবে আপনাদের পছন্দ মতো যেকোনো সবজি দিয়ে রান্না করতে পারবেন। সেক্ষেত্রে যদি আপনারা মন চায় যে সবজি দিয়ে রান্না না করতে চান, সেখানে সবজি দিয়ে না রান্না করলেও হবে। সেক্ষেত্রে আমরা ডিম দিয়েও রান্না করতে পারবেন। এখানে আমি যেহেতু আগেই পাস্তাটা লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, শুধু এখানে যে এই সবজিগুলো দিয়েছি এর জন্য সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে নিলাম। আর এটাকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আর এখানে আমি কিন্তু সয়া সস ইউজ করব। সেই সয়া সসটা দিয়ে দেবো ১ চামচ পরিমাণে। হ্যাঁ, সয়া সস দিলে মনে হয় আমার কাছে যে একটা স্পাইসি ভাব আসে পাস্তা থেকে, তাই আমি কিন্তু সয়া সস ইউজ করেছি। আর এ পর্যায়ে অ্যাড করব আমি ৩ চামচ পরিমাণে টমেটো সস। আর অবশ্যই টমেটো সসটা কিন্তু ইউজ করতেই হবে। আর আমি এখন এটাকে ভালো করে নেড়েচে তারপর একটু ঢাকা দিয়ে রাখছি। ঢাকা দিয়ে রাখলে কিন্তু এই যে সবজিটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আর বেশি সময় ঢাকতে হবে না, ২ মিনিট ঢেকে রাখলেই হবে। ২ মিনিট ঢেকে রাখার পরে তারপর ঢাকনাটা তুলে ভালো করে নেড়েচেড়ে আমি আগে থেকে যে সিদ্ধ করে রাখছিলাম যে পাস্তাগুলো সেগুলো এড করে নিতে হবে। আর ভালো করে তারপরে নেড়েচেড়ে নিতে হবে। এপাশ ওপাশ করে ভালো করে সমস্ত সবজির সাথে পাস্তাগুলো মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই কিন্তু এ সময় কিন্তু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আর চুলার আঁচ থাকবে একদম মিডিয়াম। আর এ সময় কিন্তু চুলার আঁচ বাড়িয়ে রান্না করা যাবে না, তাহলে কিন্তু পাস্তাটা নিচ থেকে লেগে যাবে। তখন কিন্তু একদম খেতে ভালো লাগবে না। আর আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু পাস্তাটা কত সুন্দর মানে একটা কালার আসছে। আর এ পর্যায়ে আমি এখন অ্যাড করে নিলাম আগে থেকে যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম, সেই ডিমটাও আমি এখন অ্যাড করে দিলাম। তারপর ডিমটা অ্যাড করে সুন্দর করে নেড়েচেড়ে সব কিছুই আমি একসাথে মিক্সড করে নিচ্ছি। আর এ পর্যায়ে আমি এখন ইউজ করলাম ১ প্যাকেট ম্যাগি মশলা। আর সেটা হলো আমি ইউজ করেছি পাস্তার মশলা। আর এটা অবশ্যই ইউজ করবেন, না হলে কিন্তু পাস্তা খেতে একদম ভালো লাগবে না। আর রান্নাটা কিন্তু একদম শেষ পর্যায়ে আমি এখন ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে নিলেই কিন্তু একদম পাস্তা রেডি হয়ে যাবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় নিয়ে আমার ভিডিও দেখার জন্য। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে বেশি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।